বাংলাদেশ, 1.5 কোটির উপর বাঙালি হিন্দু সেখান থেকে বিস্থাপিত হয়ে গেল, তাদের তাড়িয়ে দেওয়া হলো, কুকুরের মতো মেরে দেওয়া হলো, তাদের মেয়েদের ধর্ষণ করা হলো, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, তাদের সমস্ত একেবারে সমূহ সর্বনাশ করে দেওয়া হলো। এই জিনিসটা আমরা বাঙালি হিন্দুরা এই রাজ্যে এসে, ভারতে এসে ভুলে গেলাম কি করে ভুলে গেলাম। এবং সেই জন্য আমি 1990-এর দশকে এই বইটি লেখা আরম্ভ করি। তখন অনেককে ইন্টারভিউ নিয়েছিলাম। আমার ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন যে সেই সময় নিয়েছিলাম, কারণ তারপরে আর আজকে নিয়ে তারা কেউ বেঁচে থাকতেন না, যারা নিজের চোখে দেখেছেন কি ধরনের ঘটনা ঘটেছে। মেঘনা ব্রিজের ওপর, মেঘনা নদীর ওপর একটা ব্রিজ আছে, তখন নাম ছিল অ্যান্ডারসন ব্রিজ, এখন কি নাম আছে জানি না। সেই ব্রিজের ওপর 12ই ফেব্রুয়ারি 1950 তারিখে যত ট্রেন পার হয়েছিল, প্রতিটি ট্রেন নদীর মাঝখানে দাঁড় করিয়ে প্রতিটি হিন্দুর গলা কেটে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এই ইতিহাস তো আর কেউ জানে না। সেই জন্য আপনাদের একটা অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে, অনেকে পড়েছেন অনেকে পড়েননি, দয়া করে আমার বইটা পড়ুন। তাতে আমার 2 পয়সা অর্থায়ন হবে, কিন্তু সেই জন্য আমি বলছি। বইটার নাম যা ছিল আমার দেশ। এটা অ্যামাজনেও পাওয়া যায়, আর এটার প্রকাশক মিত্র ঘোষ। কলেজ স্ট্রিটে পাঠালে, কলেজ স্ট্রিটে গেলে পরে ডিসকাউন্টে পাবেন। আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই যে পূর্ব বাংলা থেকে কি করে বিস্থাপিত হয়েছিল এই 1.5 কোটি, 1.25 কোটি, 1.5 কোটি হিন্দু, সেটা আপনারা জানতে পারবেন। অনেক কিছু লেখা হয়েছে সেই এর সময় থেকে। নতুন ইহুদি, পিটি রোডের ধারে বহু নেতা, সমরেশ বসু, সমরেশ মজুমদার, নানাজন নানাগুলো নিয়ে, কিন্তু প্রত্যেকটা লেখা আরম্ভ হয়েছে শিয়ালদা স্টেশন থেকে। মানে ওপার থেকে লোক এসে শিয়ালদা স্টেশনে পড়ার পরে তাদের কি অবস্থা হলো তা নিয়ে সবাই চোখের জলের বন্যা বইয়ে দিয়েছে, কিন্তু ওপারে কি হয়েছিল সেটা নিয়ে সবাই স্ক্রিপ্টই নয়। আমি একটি জিনিসে